শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একদমই মেঘলা মেঘলা, তবে কিন্তু কুয়াশাও পড়েনি। তো যাই হোক, ওই যে বাসি উঠোনটা কিন্তু মুছে নিলাম। মুছে নিয়ে দেখো, আর সিঁড়িটার অবস্থা নেই, মানে সম্পূর্ণ সিঁড়ি একবারেই ভিজে গেছে। মনে হচ্ছে রাত্রে হয়তো বৃষ্টি পড়েছে। তো এটা ওই যে নেউরে ভিজে গেছে। তো যাই হোক, ওই উঠোনটা মুছে নেওয়ার পর ওই ঘর ঠর সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো একবারে এই যে সিঁড়িটাও মুছে নিচ্ছি, কারণ ওই ভিজে থাকার জন্য না ওই বালু বালুতে মাটি মাটি হয়ে রয়েছে। তো যাই হোক, আর আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, মনে হচ্ছে পৌষ মাসের দিন। তো যাই হোক, ওই দেরি না করে এই যে এখন তাড়াতাড়ি সিঁড়িটা মুছে নেব। আর আজকের থেকে তো মেয়ের স্কুলে পরীক্ষা আরম্ভ, তবে ওর আজকে আর পরীক্ষা নেই, কালকেই পরীক্ষা। তো আজকের দিনটা বন্ধ। তো যাই হোক, ওই জন্য কিন্তু অতটা সকালে কাজের চাপ নেই, কারণ যেদিন ওই স্কুল থাকে তো সেই দিনই খুব তাড়াতাড়ি উঠতে হয় এবং ওই 8টার আগে কিন্তু সব কাজগুলো গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, ওই সিঁড়িটা মুছে নেওয়ার পর আমি ওই এঁঠো বাসন নিয়ে কলে পরে যাচ্ছি। আর কালকেও না ওই একটা বার্থডে বাড়িতে গেছিলাম, তো রাত্রে তো আর ভাত খাইনি। তো দেখো, ওই সকাল সকাল কিন্তু বেশি বাসনই বের হয়নি। ওই একটা থাল, মানে তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, আর ওই যে কালকের কড়াইটা, তো কড়াইটা তো মাজা হয়নি, তো সেটাই বের করে রাখলাম মানে মেজে নিয়ে কিন্তু রেখেছি। তো যাই হোক, এখন দেখো এই একটু একটু রোদ উঠেছে। তো ওই যে কালকে ওই মানে ল্যাপের কাভারটা ধুয়েছিলাম, তো সেটা একটু শুকোতে দিচ্ছি। তো শুকোতে দিয়ে আসার পর এখন এই যে চা করে নিয়ে বসে গেছি। আর আজকে দেখো, রোদ উঠেছে, যদিও রোদের মানে সেরকম কোনো পাওয়ার নেই। মানে অন্যদিন ওই খিড়কি খোলার সাথে সাথে কিন্তু সমস্ত রোদ ওই যে ঘরের মানে বিছানায় চলে আসে। তো আজকে দেখো একটু আফসাই। তো যাই হোক, ওই ঘরে বিস্কুট ছিল না, তো ওই যে বিস্কুট আনলাম, এনে ওই প্যাকেটে ঢাললাম, ঢেলে নিয়ে যে চাটা খাচ্ছি। আর আজকে জানো তো 3 দিন পরেই চা খাচ্ছি, মানে 3 দিন হলো চাটা খাওয়াই হয় না। মানে তোমাদের দাদাভাইও খায় না, আর আমিও খাইই না। তো ওই যে একটু ভাত টাত বানাই, তো ভাতই খাওয়া হয়। তো আজকে আর ভাত বানাবো না, ভাবছি ওই চাটাই খেয়ে নিই। তো চলো, এই যে দেখতে থাকো। আর এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য। আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো এই দেখো, কালকে যে সমস্ত কাপড়গুলো ছিল সেগুলো তো আর ভাঁজ করিনি। তো রাত্রে তো যে বললামই একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে আস্তে আস্তে না ওই রাত্রি 8:30 9টা বেজে গেছিলো। তো আসার পরে আর মেয়ে ঘুমিয়ে পড়লো, তো আমার আর ভাঁজ করতে ইচ্ছে করলো না, তো ওই জন্য ওইভাবেই ছিল। তো দেখো, এগুলো ওই যে সকালে ওই ঠিকঠাক করে মানে ভাঁজ করে নিচ্ছি, মানে তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড়, আমার, বাবলির, তো তিনজনেরটা 3টা জায়গায় মানে রেখে দিব। তো যাই হোক, ওই হিসেবে ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো, কয়েকদিন হলো আমার কোমরে এতটা ব্যথা হচ্ছে, মানে কি বলবো আর। কালকে একটা ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়াতে আজকে একটু আরাম পেয়েছি বলে কাজ করতে পারছি। ওই জন্য না কয়েকদিন ধরো ঠিকঠাক মানে ভিডিও করতে পারছি না, মানে কাজ করতেও পারছি না, মানে খুবই অসুস্থ। মানে অসুস্থ বলতে কি, ওই কোমর ব্যথাটাই। তো যাই হোক, আজকে দেখো পুজো দিতে এসেছি। আজকে অনেক কয়দিন পরেই কিন্তু পুজো দিব। তো ওই যে শরীরটা ভালো ছিল না, মানে একটু মেয়ে মানুষের যে সমস্যাগুলো থাকে, তো ওই জন্য ঠাকুর ঘরে আসিনি। তো আজকে দেখো, ওই যে অনেক দিন পরে ঠাকুর ঘরে ঢুকেছি, তো সব জিনিসগুলোই না একদমই উল্টো পাল্টো লাগছে। তো ওই যে কার্তিক পুজো হয়েছিল, তারপরের থেকে আর পুজো দেওয়াই হয়নি। তো ওই ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো ওই ছেড়ানো বেটানো, তো এই কয়দিন দিদিভাই পুজো দিয়েছে, তো ওই জিনিসগুলো না ওই ঠিকঠাকভাবে গুছানো হয়নি, মানে ওই উপর দিকে তুলে রাখা হয়নি। তো আমি সেগুলো ওই যে জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ওই উপরে তুলে রাখলাম। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর ঘর তো আমার মোছা হয়ে গেছে, এই বারান্দাটা মুছে নিচ্ছি। তো আবারও বললাম, তো বারান্দাটা আমি কিসের জন্য এই ঝাড়ু দিয়ে মুছছি। তো যাই হোক, জানোই ছোটো ছোটো কুকুরের বাচ্চা থাকে, তো সেগুলো সবসময় আসে, তো ওই কারণেই আমি এই বারান্দাটা কিন্তু মানে ওই ঝাড়ু দিয়ে মানে কেচে নিই। তো যাই হোক, এদিকে দেখো ফুল টুল তো আগেই তুলে রাখলাম, এখন এই যে ঠাকুরের পুজোর জন্য জল আনতে গেলাম। তো আজকে তো মনেই ছিল না বৃহস্পতিবার, তো ওই জন্য দেখো আবারও চলে এসেছি ওই বেলপাতা তোলার জন্য।
আর বেল গাছটা হচ্ছে আমাদের এক ঘরে একবারে ওই কোণাতে। আর গাছটা না বেশি বড় হয়নি, মানে ওই কলা গাছের মাঝখানে হয়েছে, তো ওই তার জন্য না গাছটা মানে ভালো করে বড় হতে পারছে না। তো ওই আর কি একটু চেপার মধ্যেই পড়ে গেছে। তো এখান থেকে আমি কয়েকটা বেলপাতা নিয়ে নেব, আর দুব্বা তুলসী পাতা এগুলো তো আছেই, মানে তুলসী পাতা আগেরই ছিল, আর দুব্বাটাও তুলে রেখেছি। তো যাই হোক, এদিকে কিন্তু পূজার সব কিছু যাই জোগাড় করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে পুজোটা দিয়ে নেব। এই সকাল থেকে একটুও কিন্তু রেস্ট নেইনি, তাও যে শীতকালে কীভাবে ঘড়ির কাঁটা পার হয়ে যায় বোঝাই যায় না। তো সকাল থেকে একের পর এক কাজগুলো কিন্তু করেই যাচ্ছি। এই দিক দিয়ে প্রায় বেলা তোমার 12:30 বেজে গেছে, মানে দুপুরে রান্নার সময়টাও কিন্তু হয়ে গেছে। তো আজকে ওই ঠাকুরঘরটা একটু ভালো করে পরিষ্কার করেছি বলে অনেকটাই দেরি হলো। তো তখন আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, আর মোবাইলে না চার্জ ছিল না, তো ওই আর কি, তো ওই জন্য সেগুলো দেখাতে পারিনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিলাম। ভেবেছিলাম একবারে লক্ষ্মীর পাঁচালিটাও পরে নেব। তো তো এদিকে এবার পাঁচালি পড়লে অনেকটাই সময় চলে যাবে। তো ওই আর কি, এখন এই যে পুজোটা দিয়ে রাখলাম, ভাবছি এখন সন্ধ্যায় পাঁচালিটা পরবো। মানে এই শীতকালে না এই দুপুরের খাওয়া দাওয়া করতে করতে মনে হয় ওই সন্ধ্যা লেগে যায়। তারপরে তো আবারও টিউশন থাকে, মেয়ের পড়ানো, মানে সব মিলিয়ে না কি বলবো আর, মানে একটু রেস্ট নেওয়ারও সময় হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার এই ঠাকুর পুজো দেওয়াটা হয়েই গেছে। তো এখন এই যে বাইরে তুলসী তলায় যাব তুলসী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর আমাদের এখানে তো ফুলই পাওয়া যাচ্ছে না, গেন্দা ফুল তো নাই, আর ওই যে শুধু ওই যে সাদা কাঠমালতি, তো সেই ফুলগুলো আর ওই যে 2-1টা জবা ফুল, এগুলো দিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি। আর আমার বাবার বাড়ি ওই সাইডে তো দেখছোই অনেক গেন্দা ফুল কিন্তু। তো যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই এবার সকালবেলা গাছ থেকে একটা লাউ নিয়ে এসেছে। আর ওই দেখো ওই যে কুমড়ো ফুল আমাদের পাশের বাড়িরই, তো ও আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে বক ফুল, এটা তোমাদের দাদা ভাই কিনে এনেছিল। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু এই কুমড়ো ফুল আর বক ফুলের বড়া বানাবো। আর বরাবরই তো কম বেশি সবাই ভালোবাসে। তো যাই হোক, এদিকে আবার তোমাদের দাদা ভাইয়েরও এক বাড়িতে নিমন্ত্রণ, মানে এই যে অন্নপ্রাশন। তো ওই জন্য আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি। ডাল করেছিলাম, ডিমের অমলেট, আলু ভাজা, আর সাথে হচ্ছে গরম গরম বড়া। আর এই কুমড়ো ফুলের বড়াগুলো না খেতে খুবই ভালো লাগে, মানে সবাই ছোট্ট বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে। আর বিশেষ করে ডাল ভাতের সাথে তো বলার বাইরে। আর আজকে সবগুলো রান্না না একদমই পারফেক্ট হয়েছিল, মানে ওই ডাল ভাতে খাওয়ার জন্য। তো যাই হোক, দেখো এদিকে বড়াগুলো কিন্তু আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তবে সবগুলো ভাজিনি, কারণ তোমাদের দাদা ভাই তো আর খাবে না, শুধু আমরাই খাবো, ওই জন্য কিন্তু কয়েকটাই বানিয়েছি, আর বাকিগুলো রেখে দেবো কালকের জন্য। তো ওইদিকে দেখো মেয়েকে তো খেতে দিয়েছি আগে, তারপরে যে আমার ভাতটাও বেড়ে নিলাম। আর আমার পাতে ভাতের থেকে কিন্তু বড়াটাই বেশি। আর ছোটোর থেকেই না এই বড়াগুলো খেতে, না যে কোনো বড়াই বলো, আমার না খুবই ভালো লাগে। আর দেখো এই কয়টা বেঁচে গেছিলো, তো এগুলো যে কালকে যে রেখে দেবো, মানে বাইরে রেখে দেবো, তাহলে টাটকা থাকবে। আর যেহেতু শীতকাল, বাইরে তো অনেকই নেউর, মানে কুয়াশা পড়ে থাকে, তো বাইরে যে কোনো শাক সবজি বা ফুল টুল দিলে না ওই একটু লকলকা হয়ে থাকে, মুজড়ে যায় না। তো ফ্রিজে রাখিয়ে দিলেও থাকে, কিন্তু আমাদের তো ফ্রিজ নেই, ওই কারণে কিন্তু আমরা সবসময় যেগুলো শাক সবজি ওই টাটকা রাখার জন্য ওই বাইরে রেখে দিই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেওয়ার পর দেখো আবারও চলে এসেছি বাইরে এসে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো তোমার ওই 3:30 নাগাদ বেজে গেছে, তো খানিকক্ষণ বাদে আমার টিউশন এসে যাবে। তো ওই জন্য ভাবলাম একবারে উঠোন ঝাড় দিয়ে নিয়েই পড়াতে বসবো, কারণ টিউশন পড়া শেষ হয়ে গেলে না তখন আর ওই উঠোন ঝাড় দেওয়ার সময়ই থাকে না, অন্ধকারই হয়ে যায়। তো যাই হোক, আজকে তো সারাদিন কীভাবে কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না। এমনিতে তো কোমর ব্যথা, তার মধ্যে দেখো এই উঠান ঝাড় দিতে দিতে কয়বারই যে দাঁড়ালাম, কোমরটা না বারে বারে লেগে যাচ্ছে। এতটা ব্যথা কোনো দিনও হয়নি, তো এইবারই ফার্স্ট। তো ওই দেখো ওই দিকটা ঝাড় দেওয়ার পরে তো এই দিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি।
তো জানো তো, যে কোনো কাজই করো না কেন, কাউকে যদি কপি করে করো সেটা কিন্তু কোনোদিনও সাকসেস হয় না। মানুষেরটা দেখে আইডিয়া নেওয়া যায়, কিন্তু তারটা যদি কপি করে তুমি নিজে সাকসেস হতে চাও তাহলে কিন্তু কোনোদিনও হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এদিকে তো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, তো একবারে এই যে কাপড়গুলো তুলে নিয়ে রাখলাম, তাহলে আর বাইরে আসতে হবে না। তো যাই হোক, আজকের মতন টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে।